মাজারের কিরকম বেতন হয়, মাজারের মধ্যে কি কি সবজি চাষ করা হয়, আপনি যদি একটু বিস্তারিত বলতেন, আর কফিল ঠিকভাবে বেতন দেয় কিনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখেন, আজকে আমার মামুকে নিয়ে আসছি। তো আজকে আমি আমার মামুকে জিজ্ঞাসা করব, আমার মামা মাজারের মধ্যে কাজ করে, মাজারটা পুরাটাই মামা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তো আজকে জিজ্ঞাসা করব যে আমার মামার বেতন কিরকম দিয়ে, কফিলে ঠিকভাবে বেতন দেয় কিনা। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম সালাম। তো আমার যে সাবস্ক্রাইবার আছে ওরা জানতে চাই, মাজারের কিরকম বেতন হয়, মাজারের মধ্যে কি কি সবজি চাষ করা হয়, আপনি যদি একটু বিস্তারিত বলতেন, আর কফিল ঠিকভাবে বেতন দেয় কিনা। না, মাজরা কাম ইনশাল্লাহ আসলে খুব ভালো কাজ। হয়তো রোদের কষ্ট যারা সহ্য করতে পারে তাদের জন্যই মাজরার কাজ। হয়তো কষ্ট করতে হবে, কষ্ট করলে পয়সা ইনশাল্লাহ ভালো পয়সা, 2,000 টাকা বেতন। 2,000 টাকা মানে মাস শেষ হইলে ইনশাল্লাহ বেতন দিয়ে দেয়। বেতনের সমস্যা নাই, খানার সমস্যা নাই, কোনো দিক দিয়ে সমস্যা সমস্যা একটা শুধু তাপমাত্রাটা একটু বাড়তি। হ্যাঁ, 50 ডিগ্রি তাপমাত্রা থাকে, এই সমস্যা, আর অন্য কোনো সমস্যা নাই। এটাই আমিও অনেক সময় ভিডিওতে বলি যে সৌদি আরব মাজারের মধ্যে বেতন মোটামুটি ভালোই দেয়, কিন্তু রোজ যদি সহ্য করতে পারে তাহলে বেতন, মাজারের বেতন অনেক একটু ভালোই হয়। কোম্পানির বেতন, সৌদি আরব যারা কোম্পানির কাজ করে ওদের বেতন 600 রিয়াল, 1,000 রিয়াল, 1200 রিয়াল থাকে, কিন্তু মাজারের বেতনটা একটু মোটামুটি ভালোই হয়। তো আপনি তো পুরোটা মাজরা আপনি পুরো নিজে করেন না? হ্যাঁ হ্যাঁ, এই মাত্রাটা না, আর লোক আছে, লোক আছে, মানে আপনার কপিলে অর্ডার দিয়ে করাই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো এই মাজারের মধ্যে আপনারা কি কি সবজি চাষ করেন যদি একটু বলতেন। এটা সবজি আছে তোমার, মূলা আছে, পালং শাক আছে, দইনা আছে, বেগুন আছে 2 প্রকারের, ভেন্ডি আছে, পুঁই শাক আছে, এরপরে লাল শাক আছে, মিষ্টি কুমড়, চাল কুমড়, করলা, হ্যাঁ, মরিচ, এই যে অনেক কিছু, আরো কয়টা কুমু। তো অনেক মামা অনেক বড় একটা কপিলে বেতন দিয়ে মাস শেষে, ঠিক আছে। তো অনেক বড় একটা মাজরা করে, মাজরাটা মিনিমাম ককানি হাতের মাজরা মিনিমাম এটা কানি মানে ছাপানোর আপনার 15 পাখির মতো, 56 শতকের পাখি, 15 পাখি। কানি বলতে ওরা বলে 15 ফাঁকি, আর আমরা বলি কানি, ঠিক আছে। তো অনেক বড় একটা মাজরা মামা করে। তো বেতন বেতন মোটামুটি ভালোই পাই। তো কপিল ঠিকভাবে বেতন দিয়ে দিই, হ্যাঁ। না, বেতন দেয়, বেতন আলহামদুলিল্লাহ। খানা কি আপনার নিজের নাকি কপিল দেই? ও, খানার সমস্যা নাই, খানা কখিলে নিয়ে আইতেছে, আমি বানাইতেছি। ক্ষেতের মধ্যে সবজির অভাব নাই, খাইলে খালি হয়, তুইলে খাইলে হয়, খালি আলসি না রাখলে হয়। ও আচ্ছা, ঠিক আছে। দেখেন তো, এইটাই সবজির মধ্যে, ক্ষেতের মধ্যে এমনি খানার বিলও কম যায়, মাছটা আর মুরগিটা কিনা লাগে, ঠিক আছে। এছাড়া যে সবজি, বেগুন আছে, তারপরে কাঁচামরিচ আছে, তারপর মিষ্টি কুমড়া আছে, সকল ধরনের সবজি এখানে আছে, ওদের সবজি কিনা লাগে না। তো মাস শেষে 2,000 রিয়াল বেতন পাই। তারপর আরো আপনার এ, সবজি টবজি কিছু কিনা লাগে না। তো খাওয়ানোর খরচ একটু কম যায়। সব সবজির বীজ আছে সব কফিলের তরফ থেকে, কফিলি কিছু বলে না, ঠিক আছে। তো যারা সৌদি আরব বর্তমানে অবৈধ আছেন, আপনারা কি করবেন, মাজরাই আইসা পড়েন। যদি কাজ কাম না থাকে তাহলে আপনার ইনশাল্লাহ মোটামুটি টাকা ইনকাম করতে পারবেন, যদি দেশে যাওয়ার চিন্তা ভাবনা না করেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালাম। আসসালামু আলাইকুম, তো সবাই সবাই ভালো ভালো থাকেন। থাকবেন। আসসালামু আলাইকুম।